বিশ্ব রাজনীতি কি তবে এক মহাসংঘাতের দিকে যাচ্ছে? একদিকে মস্কো এবং বেইজিং এর বন্ধুত্ব যখন নতুন উচ্চতায়, ঠিক তখনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কেন ট্রাম্প বললেন খামেনির এখন অত্যন্ত চিন্তিত হওয়া উচিত? আর ওমানের গোপন বৈঠকে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে? শুধু তাই নয়, কয়েক দশকের আইনি লড়াই শেষে ইরানের নারীদের জন্য এলো এক ঐতিহাসিক সুখবর। আর সবশেষে থাকছে রহস্যময় জেফ্রি অ্যাপস্টাইন ফাইল নিয়ে ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্য। কেন ট্রাম্প বলছেন এখন এই ফাইল বন্ধ করার সময় এসেছে? খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা এই সবকটি চাঞ্চল্যকর ঘটনার ইনডেপথ বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ আজকের প্রতিটি খবর একে অপরের সাথে সংযুক্ত। শুরুতেই নজর দেওয়া যাক পুতিন এবং শি জিনপিং এর দিকে। সম্প্রতি একটি ভিডিও কলে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট জানিয়ে দিলেন মস্কো এবং বেইজিং এর বন্ধুত্বই এখন পৃথিবীকে স্থিতিশীল রাখার একমাত্র চাবিকাঠি। কেন তিনি এমনটা বললেন? ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা বিশ্ব যখন রাশিয়াকে একঘরে করার চেষ্টা করছে, ঠিক তখন চীন হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার লাইফলাইন। পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, বর্তমানের গোলযোগপূর্ণ আন্তর্জাতিক পরিস্থিতিতে এই দুই পরাশক্তির ঐক্যমত্য খুব জরুরি। বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাশিয়া এখন চীনের সাথে এক নতুন যুগে প্রবেশ করছে। শুধু রাজনীতি নয়, নিরাপত্তা এবং অর্থনৈতিক ক্ষেত্রেও এই দুই দেশ এখন নজিরবিহীন এক জায়গায় পৌঁছেছে। এটা কি তবে পশ্চিমাদের জন্য এক বড় সংঘাত? এবার আসা যাক সবচেয়ে উত্তপ্ত খবরে। আজ ওমানের রাজধানী মাস্কোতে এক টেবিলে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিরা। কিন্তু এই বৈঠকের আগেই পরিবেশ উত্তপ্ত করে তুলছেন ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনির এখন অত্যন্ত চিন্তিত হওয়া উচিত। কিন্তু কেন এই উত্তেজনা? যুক্তরাষ্ট্র চায় ইরানের পারমাণবিক কার্যক্রমের পাশাপাশি তাদের ব্যালিস্টিক মিসাইল এবং প্রক্সি বাহিনী নিয়েও আলোচনা করতে। কিন্তু ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা পরমাণু ইস্যু ছাড়া আর কিছু নিয়ে কথা বলবে না। এই জেদের কারণেই বৈঠক বাতিল হওয়ার উপক্রম হয়েছিল। ট্রাম্প কিন্তু স্পষ্ট করে দিয়েছেন, হয় চুক্তিতে আসতে হবে, নয়তো চরম পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। মাস্কাটের এই বৈঠক কি তবে যুদ্ধের দামামা থামাবে, নাকি নতুন সংঘাতের সূত্রপাত করবে? উত্তেজনার মাঝেও ইরান থেকে এসেছে এক স্বস্তির খবর। দশকের পর দশক ধরে চলে আসা আইনি অস্পষ্টতা কাটিয়ে এখন থেকে ইরানের নারীরা আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন। ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এই ঐতিহাসিক প্রস্তাবে সই করেছেন। 2022 সালে মহসা আমিনীর মৃত্যুর পর ইরানে যে গণবিক্ষোভ শুরু হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই সমাজ সংস্কারের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। যদিও সম্প্রতি সেখানে রাজনৈতিক অস্থিরতা ও দমন পীড়ন নিয়ে বিতর্ক আছে, তবুও নারীদের জন্য এটি একটি বড় বিজয়। এর ফলে এখন থেকে ইরানের রাস্তায় নারীরা পুলিশের সরাসরি তত্ত্বাবধানে পরীক্ষা দিয়ে লাইসেন্স নিতে পারবে। পোশাক বিধির কড়াকড়ির মাঝে এই স্বাধীনতা দেশটিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সবশেষে এক চাঞ্চল্যকর তথ্য। কুখ্যাত জেফ্রি অ্যাপস্টাইন ফাইল নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বিচার বিভাগ লাখ লাখ নথি প্রকাশ করেছে, যেখানে ট্রাম্পের নাম এসেছে প্রায় 6000 বার। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ মেলেনি। ট্রাম্পের মতে অ্যাপস্টাইন ইস্যু এখন অতীত এবং দেশের উচিত সামনে এগিয়ে যাওয়া। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড বেঞ্চও জানিয়েছেন, এই নথিতে ট্রাম্প বা অন্য কাউকে নতুন করে অভিযুক্ত করার মতো কোনো যথেষ্ট তথ্য নেই। 90-এর দশকে তাদের বন্ধুত্ব থাকলেও ট্রাম্প দাবি করেন 2000 সালের শুরুতেই সেই সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সাধারণ মানুষের মনে এখনো অনেক প্রশ্ন বাকি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভূ রাজনীতির বড় খবরগুলো। পুতিন ও শি জিনপিং এর নতুন জোট, ট্রাম্পের ইরান নীতি আর অ্যাপস্টাইন রহস্য, সব মিলিয়ে বিশ্ব এক উত্তাল সময় পার করছে। আজ ওমানের বৈঠকে কি হয় তার উপর নজর থাকবে আমাদের সবার। আপনার কাছে কোন খবরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে? ট্রাম্পের হুমকি কি ইরানকে চাপে ফেলতে পারবে? কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন নিয়মিত বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ
ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য যেখান থেকেই দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। এস এম সালাউদ্দিনের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।